আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। সেটা হচ্ছে যে গতকালকে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম একজন ফ্রেন্ডকে পিক আপ করার জন্য। আচ্ছা, যাই হোক, যেটা শেয়ার করার জন্য আসছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন খবর এরিয়াতে দেখেছি যে এয়ারপোর্ট কতটা উন্নত করেছে। তো কালকে সেটা নিজ চোখে এবং স্বচোখে দেখে আসলাম। উন্নতর একটা নমুনা আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার কোনো দেশে যেতে হলে এয়ারপোর্টে যেতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা আগে। প্লেনে ওঠার 4 থেকে 5 ঘন্টা আগে আমাকে এয়ারপোর্টে যেতে হচ্ছে। এয়ারপোর্টে যে 4-5 ঘন্টা বসে থেকে ওখান থেকে আমাদেরকে এটা ওটা কিনে খেয়ে তাদের ব্যবসার উন্নতি করতে হচ্ছে। আর যে বিষয়টা সবচেয়ে উন্নত হচ্ছে সেটা হচ্ছে যে মানে ফ্লাইট থেকে নামার নাকি 15 থেকে 30 থেকে 40 মিনিটের ভিতরে আপনি লাগেজ হাতে পেয়ে যান। এটাই তো শুনছিলাম অনলাইনে বা ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমেও শুনছিলাম যে ফ্লাইট থেকে নামার 20 থেকে 30 মিনিটের ভিতরেই আমরা লাগেজ হাতে পেয়ে যাচ্ছি। তো আসলে কালকে নিজ চোখে দেখে আসলাম একজন ভাই সকাল 7টা বাজে ল্যান্ড করছে, সে লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে দুপুর 1টা বেজে গেছে। তো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কয় ঘন্টা হয় একটু চিন্তা করে দেখেন, তাহলে কতটা উন্নত করছে এয়ারপোর্টের এই বিভিন্ন যে উন্নত এগুলো কতটা উন্নত। তো আমি এতদিন মনে করছিলাম সত্যি বোধহয় উন্নত করছে। তো উন্নতের এই হচ্ছে নমুনা যে একজন মানুষ সকাল 7টা বাজে এয়ারপোর্টে ল্যান্ড করছে, অথচ তার এয়ারপোর্ট থেকে বের হতে লাগেজ হাতে নিয়ে বের হতে দুপুর 1টা বেজে গেছে। 7টা বাজলে যদি ল্যান্ড করার কথা, সে 1 ঘন্টার ভিতরে, না হয় সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো এয়ারপোর্ট থেকে গেট পর্যন্ত বের হতে, কিন্তু তার লাগেজ হাতে পেয়ে বের হতে 1টা বেজে গেছে। তাহলে এতটা উন্নত মানুষ কেন যে সোশ্যাল মিডিয়াতে এই উন্নতগুলো ছড়ায় না, আমি বুঝি না। মানুষ কেন মিথ্যাটা ছড়ায় অনলাইনে? মিথ্যাটা শুধু শুধু মিথ্যা ইয়াগুলো ছড়ানোর দরকার আছে? মানে যখনই আপনি এই দোষগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন, দেন তখনই মানুষ এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং এগুলো বড় বড় মানুষের কাছে যাবে। তো শুধু শুধু অনলাইনে এই যে মিথ্যা ইয়াগুলো না ছড়ানোই বেটার। কারণ এই মিথ্যা ইয়াগুলো ছড়াবেন, মানুষ শুধু শুধু এখানে বসে থেকে ভাববে যে আসলে মনে দেশ অনেক উন্নত করতেছে, অনেক এগিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট এরিয়াগুলো আসলে বোধহয় উন্নত হচ্ছে। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা অনেকেই একটা বিষয় মনে করতাম যে বাহিরে যে পানির বোতল 20 টাকা, সেটা মনে হয় এয়ারপোর্টে 300-350 টাকা, এটা আমরা অনেকেই শুনছিলাম। তবে এয়ারপোর্টের ভিতরে কি পরিস্থিতি জানি না। এয়ারপোর্টের গেটের বাহিরে মানে যে টার্মিনাল, যেখান দিয়ে মানুষজন প্রবাসীরা ঢুকতেছে বাহিরে যাওয়ার জন্য, সেই গেটের যে দোকান, সেখানে 20 টাকার পানির বোতল 20 টাকায় আমি দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে 30 টাকার কেক 60 টাকা। কথা বুঝতে পারছেন? যে দোকানগুলো ছিল সেখানে 30 টাকার কেক 60 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং বিভিন্ন ড্রিঙ্ক যেগুলো 35 টাকা 40 টাকা, সেগুলো 70 টাকা 80 টাকা 120 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। এই হচ্ছে বিষয় যে মানে উন্নত অনেক দিক দিয়ে উন্নত করছে, যেগুলোর দাম আসলে কমানোর কথা সেগুলো বাড়াইছে। এবং এই যে আপনার সকাল 7টা বাজে আসছে, তার বেরোইতে হইতে 1টা বেজে গেছে, এটাই হচ্ছে উন্নত। মানে যেখানে 1-1.5 ঘন্টা সময় লাগার কথা, সেখানে 6-7 ঘন্টা সময় লাগতেছে। তো এই হচ্ছে উন্নতির নমুনা।